আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। হাজিটা আইছে রমজান মাসে হাজে। ও বেটি ওই খারাপ 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 হুনা যাও কিসে? এদিকে আও এদিকে আও। তুমি কি কইলা? হাজি কইছি। হ্যাঁ হাজি। রোজার দিন বেপরদা ভাবে চলতাছ আবার আমারে গো হাজি। হ্যাঁ কি আমি বেপরদা করলে আপনার কি? মায়া মায়া গো বেড়ে এটা কয় কি রে? এ বেটি এই তুমি কইলা নাকি? হ্যাঁ আপনি এসব এগুলো কি করতেছেন? আপনারা বেপরদা হইছেন না? এ বেটি তুমি করলা নাকি? হ্যাঁ কইলা নাকি? শুন দেখা যাচ্ছে আর বেটি বেপরদা রাজা আরেক বেটি বেটি হাই মরবি হাই মরবি আমি আরেকবার বেটি মারতেছুন কে? আরে আরে বাজান শোনো নি। হ্যাঁ আমি যাইতেছি হ্যাঁ রে দেখা। হ্যাঁ আমি খেত নামে গেছি গা আমার হে নগে কইতেছে ক আইছে হাজিটা রমজান মাসে আমার এই ভাই এই বেটির ঘরে বেটি এই বেটির ঘরে বেটি শোনো শোনো এলি আরেক বেটি বেটি মেমন যে মারা যাবো মারতাম না বেপরদা চলো গা রাই মাসো কি হই গোলামের ঘরে গোলাম কি আমার মারছস না? আমার বাপে মারবো আজকে আমি বাপের কাছে বিচার দিব। গোলামের ঘরে তুই আমার এই মাতবর বই দে হ্যাঁ স্যার মাতবর রেখে ডরা আই আজকে থাক মাতবর সেরি এনো অনেক হিসাব মেকে আসতে বিচার হলে পরে আইনে ঠকে দেবেন। এই বেটা মাতবর সেরে দোষ হইছে যা বিচার করে এই বেটা ওই তুই কি আমার সম্বন্ধে জানাস? তুই যে আমার মেয়েরে মারলি তোর কত বড় সাহস? হ্যাঁ ফাজিল কোথাকার মন নাই কই ধরে আছে কি করতাম? হ্যাঁ কে লাগে মারছি আমার মেয়েরে ডাক দেন দেখে জিগাই মেয়েরে ডাক দিতাম মানে হ্যাঁ ডাক দেন এ রূপা মা এদিকে তো এদিকে কত বড় সাহস আমার মেয়েরে মারে? হ্যাঁ তুই আমার সামনে আমার মেয়েরে মারস কোন পাগল লয়েছ আমার বগলো রে? হ্যাঁ এটা লাড়ি আনতে কোন কারণে মারবার গেলে? আমি কই আইনেসারি ব্যাপার ভালো করে আইনেসারি ব্যাপার দাও হয় যাইতেছে। হ্যাঁ হ্যাঁ আইসে হ্যাঁ সাইডকে ডেকেছে গা আইনেসারি দেখা আইনেসারি কই কই আইসে হারিদা এই তো বড় রোজা রাখছে আরো নতুন করে রোজা রাখছে আগে তো তুই আমার ছেলে কিছু কইছস আগে তো রোজা রাখে নাই ও রোজা রাখতেছে নতুন করে এলিগার ইমানটা একটু বেশি বুঝছুই এলিগা তো আছে কেস মারা আর মার শুরু মনে করেন এলিগা তুই মারবি আমার ছেলে রে? হ্যাঁ আমরা ছেলে ইয়া হন তুই কে লাগে মারবার গেছস? বেপর দা আইলো কে? হ্যাঁ বেপর দা আইছে কেরাম বাবাটা। হ্যাঁ ছেলে বন্দার ভিতরে রাখতে না ছেলে বেপর দা ঘুরে আমার সামনে দে আমি তোর যে ঘরে ঘরে যাইতাছি মামা আমি হের সামনে দেখা আমি কেছি খেত দা নামে উঠছে বান্দারে আইছে জান্নাতিটা ওই কেমন ছেলেটা মজা উঠছ না আমার ছেলের মতো হইনা লই মায়া তুমি একটু পর্দা করে আয়ো স্যার ঠিক আয়ো দেখি আস্তে কথা কই আস্তে কথা আমার তো সাহেব এই দিলে স্বভাব খারাপ আরেকবার শরীরে মারবা তা খেলি এই তো বিচার হইব দেখো ভাই বলছে মাতুন ঠিক তো একদম ভালো আমি কত ভিটা দিতে পারতো মাদর রোজা দিও আচ্ছা মা কোসে তুমি কিছু কইলা পারে হ্যাঁ আর কিছু কইছ না কিছু কইছিলা পারে চুপ করে বসে আমি কিছু কইছি না। আমার দেখে আসি সাইড কেটে যেতেছে। আমি বলছি রোজার মাসে সবাই হাজে হয়ে যায়। হ্যাঁ কইছো না কইছো না হ্যাঁ হাজিকারে কইছে দিয়েন হাজিকারে কইছে তুই ওয়াজ করে আসছিস না? হ্যাঁ তুই ওয়াজ করে আসছিস না? তো হাজি কইছে হ্যাঁ ও আইছে রমজান মাসের হাজিরা এই কথা কইতো করে আমারে হয় রাখ। হ্যাঁ তুই রমজান মাস আইলে দে বাদ ধর বুঝা যাইতেছে কেন আইয়া হাজি সাহেব যাই এবড়াই তুই রাখছ না থাম আমি না রাইগা ভাই তুই ফাঁকনামিটা বন্ধ হর রোজার মাসেও যদি দেখি রোজার মাসের পরে তোর নামাজ যদি না দেখি তাহলে কিন্তু তোর বিচার হইব। রোজার মাস হলে একটা বক্কার খেয়ে উচিত বিচার করতে শুন রমজান মাস গেলে পরে আর কোন নামাজ রোজা পড়ে না রমজান মাস আইলে
এই বুঝছি ভাই নতুন করে রোজা রাখতেছেন ইমান যতটুকু শক্ত হয়েছে আল্লাহর কাছে দোয়া করি তোর ইমান যাতে এরকম মজবুত হয় তাই আজীবন আর রোজার আগে ওরা ডাকিয়া নামাজ নাম গেছে না মিয়া রমজান মাসটা গেলে এভাবে বালালাই চলিস ভাই আমার শরীরে মাছ সমস্যা নাই আমার শরীরে একটু শীতকাল তোর সেই কথা কথা মাছ দেন তাহলে সন্ধ্যার সময় আমার মসজিদে ইফতারি গুলিস যা ভাই আসসালামু আলাইকুম কাম তো চাইতেছ আসসালামু আলাইকুম আমার শরীরে আমি প্রতিদিন রমজান মাস গেলে কথা করে না রমজান মাস গেলে চেষ্টা করে দিছি ঠিক আছে মাছ কাম করছে ঠিক আছে আমরা না থাকলে মাত্র সাহেব এর আদি ইচ্ছা মতো মার দিলাম বলে বদমাস রমজান মাস আইলেই ভালো মানুষ মনে হয় নাকটা ফাড়াই যেতাম